গুড আফটারনুন বন্ধুরা, দুপুর হয়ে গেছে। আজকে দুপুরে কিন্তু অনেক কিছু মেনু হয়েছে, যদি রবিবারই। এখানে আছে এটা, এখানে আছে ডাল, এখানে আছে কোপ্তা, আর এখানে ভাত নিয়ে নিয়েছি। নিয়ে নেবো ডাল, এই যে ডালটা নিয়ে নিই। চলো এবার খাওয়া দাওয়া শুরু। সূর্য দেবতার বছর, হ্যাঁ, শুনলে অবাক লাগলো, এটাই সত্যি। আমাদের প্রতিটা বছর এক একটা গ্রহ নক্ষত্রের প্রভাব বেশি পড়ে, এক একটা বছর এক একটা। এরকমই 2026 হচ্ছে সূর্য দেবতার বছর। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আর এই সূর্য দেবতার বছর হিসেবে আমরা কিন্তু এই সময়টাকে খুব মানি, প্রচণ্ড পরিমাণে মানি। আর আমাদের আমি সাধারণত সূর্য দেবতার উদ্দেশ্যে এই সারাটা বছর ধরে রবিবার দিনটা পালন করব। এবারে যদি বলেন কিভাবে পালন করব, আর এসব করলে কিন্তু গ্রহ নক্ষত্র, হ্যাঁ, জীবনে অনেক রকম সুখ দুঃখ সব কিছুই থাকে। আর আমাদের জীবনটাকে প্রায় বলতে গেলে ম্যাক্সিমামটাই চালনা করে গ্রহ নক্ষত্র, সেটা আমরা প্রত্যেকেই জানি। এটা অনেকে মানি, আবার অনেকে মানি না। কিন্তু বাস্তবটা যাই হোক, আমাদের ভক্তি শ্রদ্ধার দিক দিয়ে কিন্তু এই জিনিসটা মানা উচিত, যাতে মনের দিক দিয়ে আমরা কিছুটা শান্তি পাই। আর যারা মানেন তাদের জন্য বিশেষ করে বলছি। তো সেই কারণে আমি গ্রহ নক্ষত্রকে বিশ্বাস করি। হ্যাঁ, হয়তো অনেক কিছু করতে পারি না, কোনো রকম স্টোন, কোনো রকম মূল ধারণ করি না, কোনো কিছু এগুলো বিশ্বাস করি না। কিন্তু সাধারণত আমি এই সূর্য দেবতার বছর হিসেবে এই রবিবার দিনটাতে আমি সম্পূর্ণ নিরামিষ খাই। আর এই 2026 জুড়ে রবিবার দিনটা পালন করব। সকাল দিয়ে ঘুম থেকে উঠে স্নান করে যতটা সকাল সকাল সম্ভব সূর্য দেবতাকে গুড় দিয়ে জল অর্পণ করব। মানে জলের মধ্যে গুড়, ফুল, চন্দন সব কিছু দিয়ে সেই জলটা সূর্য দেবতার দিকে তাকিয়ে আমরা কিন্তু সূর্যদেবকে অর্ঘ্য দেব। অনেকে মন্ত্রতন্ত্র অনেক কিছু বলেন, কিন্তু আমি কোনো মন্ত্র না, একেবারে ডাইরেক্ট সূর্য দেবতাকে মনে মনে স্মরণ করে জলটা অর্পণ করি। এটা আমি প্রতিদিনই করি, তবে রবিবার দিনটা একটু স্পেশাল, যেহেতু এটা রবি দেবতার বছর। তো যারা যারা মনে করেন যে এই বছরটাকে আরও ভালোভাবে কাটাতে চান আর সব থেকে মনের কাছে মনের শান্তি পেতে চান, অবশ্যই কিন্তু এটা করতে পারেন। তাতে করে হয়তো নিরামিষ খাওয়াটা পসিবল হবে না, কিন্তু সকাল সকাল চান করে উঠে সূর্য দেবতাকে জল অর্পণ করলে আশা করছি আপনাদের মঙ্গল হবে। এবারে যার যার মানা, আমি মনে করি মানাটা কিন্তু ভালো, আমাদের প্রত্যেকের মনের শান্তির জন্য মানাটা অন্তত ভালো। তার সঙ্গে কিছু না কিছু পজিটিভিটি তো রয়েইছে। আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর তার সঙ্গে মঙ্গলবারের কথায় আসি।